তো গিরগিটির মতো রং বদল করে বিভিন্ন সংগঠনে গুপ্তভাবে ক্যামোফ্লেজ করে থাকতো। ফলে ছাত্র রাজনীতি করা যাবে না। কোথায় করা যাবে ছাত্র রাজনীতি? আমাদের দেশে যে ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে কিন্তু ভোটটা যা হয় এটা কিন্তু ইন্ডিভিজুয়াল হয়। আমরা প্যানেল দিয়েও যখন ক্যাম্পেইনটা করি, কিন্তু আমরা যখন ভোট দিই তখন কিন্তু সবার ইন্ডিভিজুয়াল নাম থাকে, ব্যালট নাম্বার থাকে, ওখানে লেখা থাকে না ছাত্র দল, অমুক দল, তমুক দল। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ওই যে গোপন একটি ছাত্র সংগঠন গুপ্ত ক্যামোফ্লেজ করে থাকে। এই দেখেন ওই যে পরাজিত মাফিয়ার এদের যে ছাত্র সংগঠন তাদের মধ্যে ঢুকেছিল। আমি ওই ইসলামী ছাত্র শিবিরের কথাই বলছি। ওরা কিন্তু ওই ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ঢুকেছিল। 5ই আগস্টের পরে রূপ পরিবর্তন করে ওরা তো গিরগিটির মতো রং বদল করে বিভিন্ন সংগঠনে গুপ্তভাবে ক্যামোফ্লেজ করে থাকতো। তারা এসে একটা বয়ান তৈরি করলো যে ইন্ডিভিজুয়াল ইলেকশন করতে হবে, কোনো প্যানেল দেওয়া যাবে না। তারা প্রথম এই বয়ানটা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ইন্ডিভিজুয়াল দিতে হবে। কারণ কি? যে এই ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি করে। তারা বলছে কি, হলে জাতীয় রাজনীতি, ছাত্র রাজনীতি করা যাবে না, তাহলে ক্যাম্পাসে করা যাবে। দ্যাট মিনস আমি বুঝলাম না, বিশ্ববিদ্যালয় বলে কোনো ধারণা নেই। বিশ্ববিদ্যালয় মানে তো হল। বিশ্ববিদ্যালয়টা কি? হলগুলো সমন্বয় তো বিশ্ববিদ্যালয়। এক একটা হল এক একটা কলেজের মতো, সবগুলো মিলে একটা বিশ্ববিদ্যালয়, তাই না? বলে যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, কোথায় করা যাবে ছাত্র রাজনীতি? আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ঐতিহাসিক ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি বাইরে ছিলেন। আজকে গিরগিটির মতো রং বদল করে, কখনো ছাত্রলীগের উপর ভর করে, কখনো অন্যান্য সংগঠনে ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে আপনি এখন বয়ান তৈরি করেছেন যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। প্রতিটা রাজনীতি সংগঠন থেকে এটা প্রতিবাদ করা হয়েছে যে অবশ্যই হলেই তো ছাত্র রাজনীতিটা করতে হবে, কারণ নেতৃত্ব বিকাশের জায়গাটি তো আপনার এক্সট্রা কারিকুলামের জায়গাটা তো হল থেকে শুরু হয়।